হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শেপ নিয়ে কাজ শিখব। শেপের অনেক মজাদার কাজ আছে যা আপনাদেরকে এ টু জেড আমি শিখিয়ে দিব। তো চলুন আমরা কিভাবে শেপ নিয়ে এ টু জেড কাজ শিখতে পারি সেটা দেখে আসি। তো শেপটা আমরা কোথায় পাবো? শেপটা পাবো হলো এই যে দেখুন, আপনাদের ইনসার্টের ভিতরে শেপ আছে, পিকচারের পরে অপশনটা যেটা সেটা হলো শেপ। ঠিক আছে, তো শেপ নিয়ে আমরা বিস্তারিত কিছু কাজ শিখবো। ঠিক আছে, ভিডিওটা বড় হলেও আমরা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা যদি কমপ্লিট করতে পারি, আশা করি শেপ নিয়ে কোনো আপনাদের প্রবলেম থাকবে না। তো ধরুন আমি চাচ্ছি হলো একটা জাতীয় পতাকা অঙ্কন করতে। তো আমরা শেপ দিয়ে কিভাবে জাতীয় পতাকা অঙ্কন করতে পারি চলুন দেখে আসি। তো শেপ থেকে আমি যদি একটা রেক্টেঙ্গেল একটা টুল নেই, ধরুন আমি রেক্টেঙ্গেল একটা টুল নিলাম। ঠিক আছে, এখানে ক্রিয়েট করলাম। তো এটা ক্রিয়েট করার পর আমি যদি এইখান থেকে এটার আউটলাইন আছে কি, আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। তো নো আউটলাইন করে দিয়ে জাতীয় পতাকার একটা ফিল কালার দিলাম। দেখুন এইখানে আমাদের শেপ ফরম্যাট নামের একটা অপশন আসছে। আশা করি এই ফরম্যাট ভিতরে যত কাজ আছে আপনাদেরকে আমি শিখাইছি, তা আস্তে আস্তে আপনারা দেখে নেবেন কাটাকাটি করে। তো এইখান থেকে দেখুন আমাদের ফিল কালার আছে। তো এই ফিল কালার থেকে আমি জাতীয় পতাকার যে ভিতরে যে কালারটা আছে একটু সবুজ টাইপের, এই কালারটা দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফিল কালার দিলাম। ফিল মানে কি ভিতরের কালার, সেটা আপনারা জানেন অবশ্য। ঠিক আছে, তো ফিল কালারটা দিলাম। দেওয়ার পর আমাদের এখন একটা কি লাগবে, বৃত্ত লাগবে। মাঝখানে যে বৃত্তটা দেবো সেই বৃত্তটা লাগবে। তো আমরা এইখান থেকে চাইলে আবার শেপে গিয়ে এইখান থেকে যে বৃত্তটা আছে এই বৃত্তটাও নিতে পারি, এইখান থেকেও বৃত্ত নিতে পারি। আবার শেপ ফরম্যাট থেকে এইখানে দেখুন আমাদের আবার ফার্স্টে যে ইনসার্ট শেপ আছে এইখান থেকে দেখুন আমাদের অনেকগুলো শেপ অপশন শো করছে, ওই বাকি সবগুলো শেপই এখানে চলে আসছে। তো এইখান থেকে আমরা কিন্তু সেমভাবে এই গোল বৃত্তটা নিতে পারি। তো গোল বৃত্ত নিয়ে আমি যদি এইখানে একটা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু একটা বৃত্ত হচ্ছে, কিন্তু এর সাইজটা যেটা আছে সেটা পারফেক্ট গোল হচ্ছে না। ঠিক আছে, তো আমরা যে কোনো শেপকে পারফেক্ট গোল করার জন্য আমরা সার্কেলটা তৈরি করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে ধরবো। কি কোন বাটনটা? শিফট বাটনটা। কিবোর্ড থেকে আমি যদি শিফট বাটনটা প্রেস করে ধরে রেখে যদি আমি একদম ক্লিক করে টান দিয়ে, দেখুন এক্সপেক্ট একটা রেশিও অনুযায়ী সেই বৃত্তটা আমার কিন্তু হচ্ছে। তো আমি বৃত্তটাকে জাস্ট এই পর্যন্ত রেখে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন চাইলে আমরা বৃত্তটাকে আরেকটু ছোট করতে পারি। তো ছোট করে আমি যদি এইখানে নিয়ে যাই, না বৃত্তটা আরো একটু ছোট লাগবে, শুধু বৃত্তটাই সেটা মেবি গ্রুপ হয়ে গেছে, ডাবলটা ক্লিক লাগছে, এতটুকু ছোট করে দিলাম। আচ্ছা দেখুন, এখন কিন্তু আমাদের বৃত্তটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলাম। এখন বৃত্তের কালারটা হবে কি, লাল। তো আমি এটারও আউটলাইনটা নো আউটলাইন করে দিয়ে এইখান থেকে শেপ থেকে আমি লাল কালারটা দিয়ে দিলাম। তো দেখুন আমাদের পতাকার কিন্তু সবটাই কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, মাঝখানে এবং বাহিরের যে অংশটা আছে সবুজ, সেই অংশটা কিন্তু হয়ে গেল। তো এখন আমি যে এই বৃত্তটা মাঝ বরাবর বসাবো, তা কি করে বসাবো? তো আমি যদি এই বৃত্তটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটনটা ক্লিক করে ধরে রেখে যদি নিচেরটা ক্লিক করি, দেখুন আমাদের দুইটাই কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। এখন এই সিলেক্ট অবস্থায় থাকাকালীন দেখুন আমরা এই শেপ ফরম্যাট থেকে একবারে অ্যালাইন নামের অপশন আছে। ঠিক আছে, দেখুন এখানে অ্যালাইন নামের একটা অপশন আছে। তো অ্যালাইন থেকে আমি যদি দেখুন এখানে কি দেওয়া আছে, অ্যালাইন সিলেক্ট অবজেক্ট, মানে আমার এই দুইটাই মানে অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্টটা সিলেক্ট করা আছে। মার্জিন যদি দিতাম তার মানে মার্জিন আকারে হতো আর কি। ঠিক আছে, আর অ্যালাইন টু পেজ মানে সম্পূর্ণ পেজ আকারে মাঝখানে হইতো। তো অ্যালাইন টু সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আপনারা এই যে অ্যালাইন সেন্টারে একটা ক্লিক করবেন। দেখুন আমাদের পিকচারটা কিন্তু সেন্টারে হয়ে গেছে। অ্যালাইন টু মিডল, এখান থেকে সেন্টার দিবেন, এইখান থেকে মিডল করবেন, তাহলে দেখুন আমার পিকচারটা কিন্তু একদম মাঝখানে আছে। ঠিক আছে, তো মাঝখানে থাকা অবস্থায় আমি এই দুইটাকে গ্রুপ করতে চাই। তো গ্রুপ কিভাবে করব, দেখুন এখানে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন নিচে গ্রুপ নামের একটা অপশন আছে। ঠিক আছে, তো এইখান থেকে চাইলে আমরা গ্রুপ করতে পারি। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা যদি জি বাটন প্রেস করি, কন্ট্রোল জি, ঠিক আছে, কন্ট্রোল জি হয়তো পয়েন্ট চলে আসছে।
আচ্ছা এই অপশনটা আমি পরে দেখাইতেছি, ঠিক আছে, এটা হয়তো কোনো সমস্যা আছে। আচ্ছা এইখান থেকে আমরা চাইলেও গ্রুপ করতে পারি, দেখুন এইখানে কিন্তু আমাদের গ্রুপ আছে। তো আরেকটা অপশন আছে গ্রুপ করার, এইখানে যদি আপনারা রেখে দেখুন একদম এই কর্নারে একটা গ্রুপ অবজেক্ট আছে, তো এইখান থেকে আপনারা গ্রুপ করে নিতে পারেন। জাস্ট ক্লিক করলে দেখুন আমাদের এখন কিন্তু দুইটাই গ্রুপ অবস্থায় আছে। আবার আনগ্রুপ করতে চাইলে এটাতে রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ থেকে আনগ্রুপও করতে পারেন। তো আমি গ্রুপ করে দুইটাকে একসাথে করে নিলাম। তো আমাদের দরকার কি এখন, একটা ডান্টি দরকার আছে না, বাঁশ দিয়ে যে ডান্টিটা দেয়, এই ডান্টিটার দরকার আছে। তো ডান্টিটা কিভাবে নিতে পারি আমরা, ধরুন এখান থেকে আবার রেক্টেঙ্গেল টুলটাই নিতে পারি বা লাইন টুল নিতে পারি। আচ্ছা আমি লাইন টুলটাই নিই, দেখুন আমাদের এইখানে লাইন টুল আছে, এই লাইন টুল নিলাম আমি। তো লাইন টুলটা নিয়ে আমি যদি শিফট বাটন প্রেস করে যদি না করে দেই, দেখুন আমাদের কিন্তু বিভিন্ন দিকে চলে যাচ্ছে। তো লাইনটা আমাদের তো সোজা করা দরকার, তো আমরা কীভাবে সোজা করব, সোজা করতে পারবো, করতে পারতেছি না। তো আমরা এখন কি করব, লাইন টুলটার জন্য দেখুন এখান থেকে আমি যদি লাইন টুলটা নেই, কিবোর্ড থেকে যদি আমি শিফট বাটন প্রেস করে নিচের দিকে টান দিই, দেখুন আমাদের কিন্তু একদম সোজা হয়ে অবস্থায় একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো এই লাইনটা তো আমাদের মোটা করতে হবে, ঠিক আছে না, তো কীভাবে, ওয়েট একটু, তো এখন তো আমাদের লাইনটা মোটা করা দরকার, ঠিক আছে না। তো আমরা এখন লাইনটা কিভাবে মোটা করতে পারি দেখুন। তো এইখানে যে আমাদের শেপ আউটলাইন আছে, এই আউটলাইন থেকে আমরা যদি এই উইথ থেকে আইসা একদম শেষটা 6 পিটি করে দিই, দেখুন আমাদের কিন্তু লাইনটা কিন্তু মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন আমি এখন যদি এটাকে এইখানে জাস্ট বসাই দিই বা এটাকে একটু ছোট করে নিই, তাহলে হয়তো আরো সুন্দর লাগবে। এটাকে একটু ছোট করে জাস্ট এইখানে বসাই দিলাম। তো দেখুন এখন কিন্তু আমাদের একটা সুন্দর জাতীয় পতাকা হয়ে গেছে। তো এটার কালারটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি যদি এটার কালারটা কালো করে দিই, কালো করে দিয়ে যদি মোটা করে দিই, হ্যাঁ দেখুন এখন আমাদের কিন্তু হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা জাতীয় পতাকা কিন্তু আমি অঙ্কন করে ফেলতে পারলাম। এখন এই দুইটাকে ধরে আপনারা গ্রুপ করে নেন, নয়তো দেখবেন একটা সরতেছে আর একটা সরতেছে না। তো এটাকে ধরে, এটাকে শিফট বাটন চেপে ধরে, এটাকে ধরে দুইটাকে ধরে এখনো, ঠিক আছে, এখন আপনারা এইখান থেকে গ্রুপ করে দেন। তো এখন দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণটা গ্রুপ হয়ে গেল। তো আমরা কিন্তু সুন্দর একটা জাতীয় পতাকা খুব সহজে অঙ্কন করতে পারলাম, ঠিক আছে। তো এখন আপনারা শেপ নিয়ে আপনাদেরকে আরও অনেক কিছু কাজ আমি আপনাদেরকে দেখাই। তো ধরুন আমাদের একটা লাভ দরকার, ঠিক আছে, তো শেপ থেকে আমরা চাইলে কিন্তু লাভও নিতে পারি। তো দেখুন এইখানে যে লাভ আছে, আমরা চাইলে সুন্দর করে লাভ আঁকতে পারি, এটার বিভিন্ন ফিল কালার দিতে পারি, ইফেক্ট দিতে পারি। যদি আপনারা চান বিভিন্ন এই যে রেড কালার, এটাকে আউটলাইন করা আছে, আউটলাইনটা নো আউটলাইন করে দেন, ঠিক আছে। তো এইখান থেকে বিভিন্ন এই যে ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন ইফেক্ট আছে, 3D ইফেক্ট দিতে পারবেন। এখন এইখানে বিভিন্ন ইফেক্ট আছে, চাইলে আপনারা ইচ্ছা মতো স্বাধীন যা খুশি তা করতে পারবেন এটাকে দিয়ে, ঠিক আছে। এইখান থেকে বিভিন্ন দেখুন লাইন আছে, স্ট্রিক্স লাইনও দিতে পারবেন। আর কি কি দেখাবো আপনাদেরকে, এখান থেকে কালার, গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন আপনারা। জাস্ট এইগুলা কি হলো মানে ঘাটাঘাটির বিষয়। আপনাদের ফরম্যাট, কোনো ফরম্যাট যদি ওপেন হয় শেপ দিয়ে বা পিকচার দিয়ে, সমস্ত কিছুর কাজ কিন্তু সেম অবস্থায় থাকে, ঠিক আছে। সমস্ত কিছুর কাজ সেম টু সেম থাকে, কোনো ভিন্নতা নাই এইগুলার মধ্যে, ঠিক আছে। তো আপনারা চাইলে এইগুলা দেখে নিতে পারবেন। তো শেপ নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা আমি দেখাবো, চলো এখন দেখে আসি। চাইলে আপনারা যে তীর চিহ্ন আছে এইরকম এরকম তীর চিহ্ন নিতে পারেন, ঠিক আছে। তো তীর চিহ্ন আপনারা যদি কপি করতে চান, ডাবল করতে চান, কন্ট্রোল বাটন চেপে ধরলে দেখুন প্লাস অপশন আসছে, এই কন্ট্রোল বাটন চেপে ধরে আপনারা শিফট বাটন চেপে ধরে সমান সমান করে বিভিন্ন অনেকগুলা কালারও দিতে পারেন। এখানে এখানে যদি এক একটার এক এক কালার দেন আপনারা, এখান থেকে দেখুন কালারও দিতে পারতেছি, ফিল কালার, বিভিন্ন কালার করতে পারবেন। তা আপনাদের ইচ্ছা স্বাধীন, ঠিক আছে। এখান থেকে আপনারা বিভিন্ন রকম করতে পারবেন শেপ ফরম্যাট থেকে, ঠিক আছে। তো এখন ধরুন যে জিনিসটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখাবো সেটা হলো আমাদের অনেক সময় সিগনেচারের প্রয়োজন পড়ে, ঠিক আছে। আপনাদের দেখুন অনেক সময় যে লেখার নিচে যে সিগনেচারগুলো দেয় না, দেখুন ম্যানেজিং ডিরেক্টর বা অথরিটি, এগুলো ডিরেকশন দেয় না, ঠিক আছে, সিগনেচার দেয় না। ওই সিগনেচারের যে আমরা যেই অপশনগুলো নিচে নিব, ঠিক আছে, সেইগুলো আমরা কিভাবে লাইনটা নিব সেটি আপনাদেরকে এখন আমি দেখাবো। তো সর্বপ্রথম ধরুন আমাদের একটা সিম্পল লাইন নিব এখান থেকে,
কোথা থেকে আমরা ইনসার্ট থেকে শেপ থেকে গিয়ে এখান থেকে একটা লাইন নিব। তো সিম্পল লাইনটা নিয়ে আমি যদি এইখানে একটা ক্লিক করি, ঠিক আছে, শেপ একদম শিফট বাটনটা চেপে ধরে আমি যদি একটা লাইন নিই, তো দেখুন আমাদের কিন্তু একটা লাইন হয়ে গেছে। সবার নিচে দেখুন আমাদের একটা লাইন হলো। তো এই লাইনটা ধরতে গেলে দেখুন আপনাদের অনেক সময় অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। এখানে ঠিক মতো আপনারা ধরতে পারবেন না, গেলে প্লাস অপশন আসবে না, ধরার কোনো অপশন পাবেন না সহজে। তো এই লাইনটা ধরার জন্য আপনারা কোথা থেকে ধরবেন সেই অপশনটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখুন আমরা তো ইনসার্টে থাকবো, ঠিক আছে, আমরা চলে যাবো হোম ট্যাবের মধ্যে, ঠিক আছে। এই হোম ট্যাব থেকে একবারে দেখুন সর্বশেষ যে সিলেক্ট অপশনটা আছে, সেই সিলেক্ট অপশনটাতে গিয়ে এখানে দেখুন সিলেকশন প্যান নামের একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন প্যান। এই সিলেকশন প্যানটা যদি আপনারা ওপেন করি, দেখুন আমরা যত প্রকার কাজ করছি এইখানে সমস্ত কাজ কিন্তু এইখানে শো করছে, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা জাস্ট যদি এরকমভাবে ক্লিক করেন তো দেখতে পারবেন আমাদের সর্ব ফার্স্ট উপরে যেটা আছে সেটা হলো আমাদের এই লাইনটা, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা সিলেকশন করতে পারেন। তো আমি লাইনটাকে ধরে কন্ট্রোল বাটন চেপে ধরে, ঠিক আছে, তো ধরুন আমি এই লাইনটাকে আবারও ধরি, লাইনটাকে ধরলাম। তো লাইনটাকে ধরার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে শিফট বাটন চেপে ধরে আমি যদি সরাসরি একটা লাইন টান দিই, দেখুন আমাদের কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো আবার যদি আমরা একটা এই ধরা অবস্থায় যদি আবার টান দিই, দেখুন আমাদের আর একটা লাইন ক্রিয়েট হয়েছে। এটা হলো নিচে সিগনেচার লাইন ক্রিয়েট করার ক্ষেত্রে, ঠিক আছে। এইভাবে সিগনেচার লাইন ক্রিয়েট করবে। তো এখানে তো আমাদের লেখা লিখতে পারবো না, ঠিক আছে। তো যেখানে আমাদের লেখা পৌঁছানো সেখানে আমরা কি নিব, টেক্সট বক্স অথবা ওয়ার্ডার, ঠিক আছে। তো এইখানে দেখুন ইনসার্ট থেকে সর্বশেষ যে এখানে আছে ওয়ার্ডার নামের একটা অপশন আছে, এইখানে থেকে আমরা সিম্পল ওয়ার্ডার নিব। ওয়ার্ডারটা নিয়ে এটার আমরা ভিতরে যে লেখাটা আছে ফরম্যাটটা চেঞ্জ করে দিব। ফরম্যাটটা কীভাবে চেঞ্জ করব, আমরা কন্ট্রোল বাটন চেপে ধরি, যদি বড় একটা স্পেস বাটন আছে না, এই স্পেস বাটনের মধ্যে একটা ক্লিক করি, দেখুন আমাদের ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা নিচে নিয়ে যাই, দেখুন নিচে নিয়ে গেলাম। তো নিচে নিয়ে গিয়ে আর যাওয়ার পর আপনারা এখান থেকে বিভিন্ন লেখা লিখতে পারেন। ধরুন এখানে হবে আমার নাম কাউসার, বা এখানে আপনারা যে সিগনেচারগুলো অ্যাড করবেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে এটাকে আবার সেম অবস্থায় আপনারা এখানে নিয়ে যান, শিফট বা কন্ট্রোল শিফট চেপে ধরে, না এখানে রেখে কন্ট্রোল চেপে ধরে শিফট বাটন চেপে ধরে এখানে নিয়ে যান, আবার নিয়ে যান আর একটা। তো এইখান থেকে আপনারা এটার নামটাও অন্য নাম দিতে পারেন, ঠিক আছে। এখানে এটাকে এডিট করে অন্য নাম দিতে পারেন। তো এইগুলো হলো আপনাদের দেখার বিষয়, ঘাটাঘাটির বিষয়। আমি শুধু আপনাদেরকে একটা আইডিয়া বেসিক দিতেছি, ঠিক আছে। আর বাকি কাজগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করেই দেখতে হবে। যদি না দেখেন এইগুলো বা আমি গিলিয়ে দিতে পারবো না আপনাদেরকে, ঠিক আছে। এগুলা সিম্পল কিছু কাজ আছে, আপনারা চাইলে এইগুলার কালারও পরিবর্তন করতে পারবেন, ধরে ধরে অনেক কিছুই করতে পারবেন এইখান থেকে। জাস্ট এইগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। তো আশা করি শেপের অপশনের ভিতরে যত কাজ আছে শেপ নিয়ে সমস্ত কাজ আপনাদেরকে আমি সিম্পলভাবে বুঝাইতে পারছি, ঠিক আছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।